তো আজকে আমরা যেটা দেখব বা যেটা শিখব সেটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে মাল্টিপ্লিকেশন যখন আমরা করি আমরা তো জানি যে কম্পিউটার হচ্ছে নর্মালি জিরোজ এবং ওয়ান্স ছাড়া হচ্ছে কিছু তারা হচ্ছে বুঝতে পারে না, তাই না? আমরা সাপোজ কম্পিউটারকে কোনো একটা স্ট্রিং দিয়েছি বা হচ্ছে কম্পিউটারকে কোনো একটা ওয়ার্ড অন্য কোনো একটা ওয়ার্ড দিয়েছি বা কম্পিউটারকে কোনো একটা ডিজিট দিয়েছি, সেটা হতে পারে 7, 8, 9, 10 হতে পারে এগুলো। সো এগুলোকে সে কি করবে? সেগুলোকে সে হচ্ছে কনভার্ট করবে হচ্ছে বাইনারিতে, মানে সেটস অফ জিরোজ অ্যান্ড ওয়ান্সে সে কনভার্ট করবে। আফটার দ্যাট সে হচ্ছে তার মধ্যে কিছু অপারেশন চালাবে উইথ দ্য হেল্প অফ সাম হচ্ছে তোমার এএলইউ অথবা সিইউর হেল্প নিয়ে সে হচ্ছে কাজটা চালাবে আর কি। সো এখন কথা হচ্ছে এখানে আমার একটা ইমেজ দেখতে পাচ্ছি, মাল্টিপ্লিকেশনের জন্য একটা ইমেজ দেখতে পাচ্ছি। সো কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে যে সিকোয়েন্সিয়াল ভার্সন অফ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম অ্যান্ড হার্ডওয়্যার। সো নর্মালি আমরা যখন মাল্টিপ্লিকেশন করি, নর্মাল আমরা তো মাল্টিপ্লাই করতে পারি, লাইক হচ্ছে 2 মাল্টিপ্লাই উইথ 2 কত হচ্ছে? 4 হচ্ছে। বা 3 মাল্টিপ্লাই উইথ 3 কত হচ্ছে? 9 হচ্ছে। ওগুলো ছিল ডেসিমালের মাল্টিপ্লিকেশন। কিন্তু এখন আমরা যেহেতু কম্পিউটার রিলেটেড স্টাডি করতেছি, সো এখানে আমরা হচ্ছে বাইনারি রিলেটেড হচ্ছে মাল্টিপ্লিকেশন পারফর্ম করব। সো আমাদের ফার্স্ট যে প্রশ্নটা থাকে তাকে বলা হয় কি? তাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লিকেন্ট। আর যাকে দিয়ে আমি হচ্ছে ওই মাল্টিপ্লাইটা করি তাকে আমি কি বলি? মাল্টিপ্লায়ার বলি। আর সেখান থেকে যেই আমার রেজাল্টটা বের হয় বা অবটেইন করি, যেই আমি হচ্ছে রেজাল্টটাকে অবটেইন করি বা আউটপুট যেটা আমি পাচ্ছি, সেটাকে আমি বলি হচ্ছে প্রোডাক্ট নামে। তাকে হচ্ছে আমি মানে টার্ন করতেছি বা কয়েন করতেছি। সো এখানে আমি হচ্ছে কয় বিটকে নিয়ে কাজ করতেছি? এখানে আমি হচ্ছে সাপোজ আমি হচ্ছে এখানে 4 বিটকে নিয়ে হচ্ছে কাজ করতেছি। ঠিক আছে, 4 বিটকে নিয়ে আমি 4 বিট হচ্ছে আমার মাল্টিপ্লিকেন্ট। আর এখানে আমার হচ্ছে 4 বিট হচ্ছে আমার মাল্টিপ্লায়ার। ঠিক আছে, 4 বিট আমার হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, আর এখানে হচ্ছে আমার 4 বিট হচ্ছে আমার মাল্টিপ্লায়ার। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি, ফার্স্ট অফ অল কি করতে হয়? ফার্স্ট অফ অল হচ্ছে 1 দিয়ে হচ্ছে 0, দেন 1 দিয়ে 0, দেন 1 দিয়ে 0, দেন 1 দিয়ে হচ্ছে 1। এগুলাকে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাই না? সো মাল্টিপ্লিকেশন করলে আমার হচ্ছে কি বের হচ্ছে? 1 0 0 0 এগুলো বের হচ্ছে। দেন একটা আমি কি দিই? নর্মালি আমি যখন ডেসিমালে যখন আমি মাল্টিপ্লিকেশন করতাম তখন আমরা কি দিতাম? তখন আমরা এখানে একটা ক্রস দিতাম, অথবা আমরা হচ্ছে এখানে 0 দিতাম, দেন হচ্ছে একটা ঘর শিফট হয়ে দেন এখানে আমার হচ্ছে তার করসপন্ডিং এই এই জিরোর সাথে সবগুলো হচ্ছে তারা মাল্টিপ্লিকেশন করবে। সিমিলারলি পরের থার্ড যেই আমি মাল্টিপ্লিকেশনটা করব থার্ড বিটের জন্য, সো সেটা হচ্ছে কি এই সবগুলোর সাথে মাল্টিপ্লিকেশন হবে, তাই না? আর সেখানে হচ্ছে কি আমরা দুইটা ঘর হচ্ছে বাদ দিয়ে দেন হচ্ছে বা দুইটা ঘর শিফট করে তারপর আমরা হচ্ছে সেখানে মাল্টিপ্লিকেশনটা করি। দেন আমরা হচ্ছে লাস্ট বিট, সেটা হচ্ছে কি আমার লাস্ট হচ্ছে 1 ছিল, সেই 1 দ্বারা কি যাবে? সবগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে। এরপরে সেখানে হচ্ছে আমি বসাবো, সেখানেও কি হবে? সেখানেও শিফটিং হবে। সো একটা জিনিস যেটা আমি লাস্টে মানে বলবো সেটা হচ্ছে যখন আমরা সবগুলো বিটকে শিফটিং করে আমি যখন মাল্টিপ্লিকেশন করে ফেলেছি, সো লাস্টে আমি কি করব? সবগুলোকে অ্যাডিশন করব। সো অ্যাডিশন করে আমি কি পাচ্ছি? সবগুলোকে অ্যাডিশন করে আমি হচ্ছে তার ফাইনাল প্রোডাক্ট অথবা ফাইনাল রেজাল্টটাকে অবটেন করতেছি। সো এই ফাইনাল রেজাল্টটা কয় বিটের আমি অবটেন করলাম? সো দেখতে পাচ্ছি আমি এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 7 বিট আমি হচ্ছে অবটেন করেছি। ঠিক আছে, সো এখানে হাইয়েস্ট কত বিট পর্যন্ত আমি পেতে পারি? সো সো এখানে একটা হচ্ছে ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে কি 4 বিট মাল্টিপ্লাই উইথ 4 বিট করেছি। সো এখানে আমি হচ্ছে এটাকে আমি যদি ধরি এম, আর এটাকে আমি ধরি যদি এন, তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে আমার এন প্লাস এম বিট আমার হচ্ছে টোটাল প্রোডাক্ট হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? 4 বিট 4 বিট যদি আমি প্লাস করি তাহলে আমি এখানে হাইয়েস্ট কত বিট পেতে পারতাম? হাইয়েস্ট আমি হচ্ছে 8 বিট অফ তোমার হচ্ছে প্রোডাক্ট বা হচ্ছে রেজাল্টটাকে অবটেইন করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা। অথবা আমি যদি বলি এখানে আমার যদি 6 বিট থাকতো, এখানে যদি 6 বিট থাকতো তাহলে এখানে আমরা কত বিট অবটেইন করতাম? 6 বিট থাকতো, দেন হচ্ছে 6 বিট থাকতো, তাহলে আমি 6 + 6, তাহলে আমি হচ্ছে 12 বিট হচ্ছে আমার রেজাল্ট আমি অবটেইন করতাম। সো এটা ছিল কি? এটা ছিল নর্মাল ক্যালকুলেশন বা হচ্ছে আমার নর্মাল মাল্টিপ্লিকেশন। ওয়ের এলস আমি বললাম কি শুরুতে, ক্লাসের শুরুতে কি বললাম? ক্লাসের শুরুতে আমি বললাম যে আমি মাল্টিপ্লিকেশন বলি বা সাবট্রাকশন বলি, যা কিছুই বলি না কিন্তু বলি না কেন, কম্পিউটার নর্মালি হচ্ছে
সে পছন্দ করে কাকে? সে লাইক করে হচ্ছে নরমালি অ্যাডিশনকে, তাই না? সে অ্যাডিশন অপারেশনটাকে হচ্ছে পারফর্ম করবে। সো আমরা এখন হচ্ছে, এটা ছিল ইনিশিয়াল ফেজে আমরা যেভাবে হচ্ছে সিকোয়েন্সিয়াল ওয়াইজ বা সিরিয়াল ওয়াইজ যেভাবে আমি মাল্টিপ্লিকেশনটা করতাম সেটার হচ্ছে অ্যালগোরিদম বা সেটার হার্ডওয়্যারটা আমরা হচ্ছে দেখলাম। সো এখানে আমাকে ফার্স্টে আমি অন্য একটা ইমেজে যাচ্ছি, সেটাকে বলা হয় হচ্ছে, যেমন নিচে লেখা রয়েছে ফার্স্ট ভার্সন অফ দ্য মাল্টিপ্লিকেশন হার্ডওয়্যার, ঠিক আছে? সো এটা হচ্ছে ফার্স্ট ভার্সন অফ দ্য মাল্টিপ্লিকেশন হার্ডওয়্যারের ইমেজটা বা ডায়াগ্রামটা দেওয়া রয়েছে। সো এই ডায়াগ্রামটা কীভাবে কাজ করে বা এই ডায়াগ্রামের অ্যালগোরিদমটা যেটা রয়েছে সেটা কীভাবে কাজ করে বা কীভাবে কাজ করবে। তো সাপোজ যেটা আমার ওইখানে ছিল, সে এখানে কি ছিল 100 দেন 1001। সো এটা যদি আমার ক্যালকুলেশন যদি নেই, যেমন আমি যদি বলি আমার মাল্টিপ্লিকেন্ট কি ছিল, মাল্টিপ্লিকেন্ট ছিল হচ্ছে আমার, এখানে আমি যদি লিখি ছিল হচ্ছে আমার 1100, হ্যাঁ। সো 1000, এটা আমার ছিল কি মাল্টিপ্লিকেন্ট। আচ্ছা, আর দেন আমার হচ্ছে মাল্টিপ্লায়ার কি ছিল, মাল্টিপ্লায়ার ছিল হচ্ছে 1001, তাই না? এই যে 1001। সো আমরা লিখে ফেলি 100। তো এটা আমার হচ্ছে মাল্টিপ্লায়ার রয়েছে। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি তো এটা মাল্টিপ্লায়ার হচ্ছে 1001 আর মাল্টিপ্লিকেন্ট হচ্ছে 100 ছিল। আর দেন হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ। সো প্রোডাক্ট এখানে আমি লেখা রয়েছে কি 64 বিট লেখা রয়েছে আর এখানে 32 বিট লেখা রয়েছে। সো এটাও কি একটা রিজন রয়েছে, ঠিক আছে? সো এখানে আমরা হচ্ছে কয় বিটকে নিয়ে আমি হচ্ছে মাল্টিপ্লায়ারকে, মানে আমার নর্মালি মাল্টিপ্লায়ারটা এখানে কয় বিটের রয়েছে, আমার মাল্টিপ্লায়ার হচ্ছে এখানে 4 বিটসের রয়েছে, ঠিক আছে? 32 বিটস নেই, আমরা এখন হচ্ছে এখানে 4 বিটকে নিয়ে কাজ করতেছি বুঝার জন্য অবভিয়াসলি। সো দেন হচ্ছে আমার এখানে কয় বিটকে নিয়ে কাজ করতেছি, এখানেও বলতে পারো কি 4 বিটকে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? 4 বিটকে নিয়ে কাজ করতেছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছিলা হচ্ছে এখানে 32 বিট ছিল আর এখানে কত ছিল 64 বিট ছিল। সো দেখতে পাচ্ছ কি এটা হচ্ছে ডাবল ছিল, তাই না? সো এখানে আমরা হচ্ছে টোটাল যত বিট নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এখানে আমরা 8 বিটকে নিয়ে আমরা হচ্ছে কাজ করব। ইনিশিয়াল আমরা এখন হচ্ছে 8 বিটকে নিয়ে কাজ করব, ঠিক আছে? সো এখানে আমার হচ্ছে এক্সট্রা কোন কোন বিট চলে আসবে, এক্সট্রা আমার হচ্ছে 4টা বিট চলে আসবে, 000 দেন 0। সো আমার কত বিট হয়ে গেল, 8 বিট হয়ে গেল। 4 বিট ছিল, এখানে আমি আরও 4 বিটকে নিয়ে নিলাম। সো এখানে আমার টোটাল 8 বিট রয়েছে, ঠিক আছে? 8 বিট রয়েছে এখানে আমার টোটাল, দাঁড়াও ওয়েট, হ্যাঁ এখানে আমার হচ্ছে এখন টোটাল 8টা বিট রয়েছে, ঠিক আছে? 8টা বিট রয়েছে। আচ্ছা, সো অ্যাট ফার্স্ট অফ অল তোমার প্রোডাক্ট কত থাকবে? তো আমি যদি বলি আমার ফার্স্ট ইটারেশন বা একদম ইনিশিয়াল ফেজে আমার প্রোডাক্ট কত থাকবে, তো দেখো এখানে আমি একটা কথা কি বলেছি, আমার প্রোডাক্ট কত ঘর হবে, আমি বলেছি হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আমার n+n হবে, তাই না? সো আমি বললাম কি n কত ছিল, মনে করো একটা ছিল 4 বিট আর একটা ছিল 4 বিট, তাহলে এখানে কত বিট আসবে, টোটাল 8 বিট আসবে, তাই না? 4 বিট প্লাস 4 বিট কত হবে, 8 বিট হবে। এই 4 বিট প্লাস এই 4 বিট টোটাল কত হচ্ছে, 8 বিট হচ্ছে। আচ্ছা, সো ইনিশিয়াল ফেজে আমি যেহেতু মাল্টিপ্লাই করি নেই বা শুরুতে আমি কোনো ক্যালকুলেশন করি নাই, সো দ্যাটস ওয়াই ইনিশিয়াল ফেজে আমার এখানে কয়টা জিরো হবে, আমার এখানে 8 বিটস হচ্ছে জিরো দিয়ে আমি ফিল করব, ঠিক আছে? সো 000 1 2 3 4 5 6 7 8 8 দিয়ে আমি হচ্ছে ফিল করলাম। আচ্ছা, সো এখানে ফার্স্টে কি হবে, সো আমি ফার্স্ট ইটারেশনটা আমি যদি লিখে ফেলি, সো আমার ফার্স্ট ইটারেশনে কি ছিল, ফার্স্ট ইটারেশনে ছিল হচ্ছে আমার মাল্টিপ্লিকেন্টটা আমি দিলাম, দেন মাল্টিপ্লায়ার দিলাম, আর প্রোডাক্ট আমার কত ছিল, প্রোডাক্ট আমার হচ্ছে 0 ছিল, যেহেতু আমি এখনও কোনো ক্যালকুলেশনে ডাইভ করিনি, হ্যাঁ। আর ক্যালকুলেশনে ডাইভ করলে যেহেতু এটা ফার্স্ট ভার্সন রয়েছে লেখা, ফার্স্ট ভার্সন, সো দ্যাটস ওয়াই ক্যালকুলেশনে যখন আমি ডাইভ করব, সো তখন আমাকে যেটা মাইন্ডে রাখতে হবে সেটা হচ্ছে 1 যদি আমার মাল্টিপ্লায়ার যদি হয়, আমি কি বলছি মাল্টিপ্লায়ার, হ্যাঁ আমি MLR দিলাম, মাল্টিপ্লায়ার জন্য MLR ইউজ করব, আর মাল্টিপ্লিকেন্টের জন্য আমি শর্টকাটে MCD ইউজ করব। সো MLR মানে কি মাল্টিপ্লায়ার যেটা বলছি, সো মাল্টিপ্লায়ার যদি আমার 1 হয় তাহলে আমি সেখানে আমার মাল্টিপ্লিকেন্টে আমি কি করব, দেখো আমি হচ্ছে আমার প্রোডাক্ট ইকুয়ালস টু আমি লিখবো হচ্ছে প্রোডাক্ট প্লাস মাল্টিপ্লিকেন্ট লিখব, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে, আমি বলেছি হচ্ছে যখন আমি মাল্টিপ্লায়ারে 1 পাবো তখন আমি এই অপারেশনটা চালাবো,
এক্সিকিউট এই অপারেশনটা করব। কি করব? প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট প্লাস মাল্টিপ্লিকেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমার মাল্টিপ্লায়ার যদি আমার জিরো যদি হয়, যদি আমার মাল্টিপ্লায়ার জিরো যদি হয়, হ্যাঁ, তখন এখন আমার যদি জিরো যদি হয় তখন কি করব? তখন আমি কোনো অপারেশন করব না, নো অপারেশন। জিরো থাকলে কোনো অ্যাডিশন আমি করব না, কিন্তু ওয়ান থাকলে আমি এখানে কি করব? প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট প্লাস এমসিডি, দ্যাট মিনস মাল্টিপ্লিকেন্ট করব। আচ্ছা দেখি। সো অ্যাট ফার্স্ট অফ অল এখানে আমি কি দেখতে পাচ্ছি? আমার এখানে কে রয়েছে? কি দেখতে পাচ্ছ? এখানে আমার ওয়ান রয়েছে। সো ওয়ান যেহেতু রয়েছে তার মানে কোনটা পারফর্ম করবে? এই কাজটা পারফর্ম করবে না। কেন? কারণ আমি বলেছি কি ওয়ান থাকলে আমি হচ্ছে এই অপারেশনটা পারফর্ম করব। কি লেখা রয়েছে? PR ইকুয়ালস টু PR প্লাস MCD, দ্যাট মিনস প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট প্লাস মাল্টিপ্লিকেন্ট। সো দ্যাটস ওয়াই সে এখান থেকে সিগন্যাল পাস করবে কি? দেখো এখান থেকে একটা কানেক্টর রয়েছে বা একটা লাইন রয়েছে বা একটা ওয়্যার রয়েছে। সো সিগন্যাল পাস করতেছে কি? কন্ট্রোল টেস্টের কাছে একটা সিগন্যাল পাস করতেছে। সো পাস করলো কি? ওয়ান পাস করছে। তার মানে সে কি পারফর্ম করবে? অপারেশন পারফর্ম করবে। অপারেশনটা কি হবে? প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট প্লাস MCD। সো প্রোডাক্টে ছিল কে প্রিভিয়াসলি? প্রোডাক্টে ছিল হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ কি এটা আমার প্রোডাক্টে ছিল ইনিশিয়ালে। তো কে কে ছিল? জিরো 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 জিরো। সো কয়টা প্রোডাক্টে ছিল? প্রোডাক্টে 8 বিটস অফ জিরোস ছিল। এটা ছিল আমার প্রোডাক্টে। PR লিখে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, আর আমার প্রেজেন্টে মাল্টিপ্লিকেন্টে কত ছিল? মাল্টিপ্লিকেন্টে ছিল হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ কত ছিল? এই যে এটা ছিল মাল্টিপ্লিকেন্টে, হ্যাঁ। সো মাল্টিপ্লিকেন্টে কত ছিল? মাল্টিপ্লিকেন্টে আমার ছিল হচ্ছে জিরো 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 জিরো, দেন হচ্ছে ওয়ান, দেন জিরো জিরো জিরো, ঠিক আছে? এটা কোথায় ছিল? এটা আমার প্রোডাক্টে ছিল, তাই না? আচ্ছা, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি করতে হবে বলো দেখি। পজ করে বলো আমাকে কি করতে হবে। সো এখান থেকে আমাকে অ্যাড করতে হবে, রাইট? সো আমি যদি অ্যাড যদি করি তাহলে কি আসতেছে দেখো, জিরো জিরো জিরো, দেন জিরোর সাথে ওয়ান প্লাস করলে কত হয়? ওয়ান হয়, দেন জিরো 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 জিরো, ঠিক আছে? সো আমার কি আসলো? এই ভ্যালুটা আমার চলে আসছে। সো এটা কোথায় আসবে? এই ভ্যালুটা আমার এখানে আসবে। জিরো 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 জিরো, আর এখানে ছিল হচ্ছে তোমার ওয়ান জিরো জিরো জিরো, ঠিক আছে? সো এটা আমার এই এলিউতে চলে আসলো, অ্যারিথমেটিক লজিক ইউনিট এখানে আমার চলে আসলো। আচ্ছা, সো এখানে আমার এই ভ্যালুটা যেহেতু চলে আসছে, সো এখন আমাকে কি করতে হবে? হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে? সো দেখো এখন আমাকে হচ্ছে কি করতে হবে, দেখো এখন যেহেতু আমি হচ্ছে আমার সেকেন্ড ইটারেশন আছি। ফার্স্ট ইটারেশনে কিন্তু কি ছিল? ফার্স্ট ইটারেশনে আমার জিরো জিরো ছিল সবগুলো। সো এখন আমি সেকেন্ড ইটারেশনে যেহেতু আছি, তো একটা জিনিস দেখো এখানে লেখা রয়েছে মাল্টিপ্লিকেন্ট শিফট লেফট, মাল্টিপ্লায়ার শিফট রাইট, দেখতে পাচ্ছ? মাল্টিপ্লিকেন্ট শিফট লেফট, মাল্টিপ্লিকেন্ট শিফট রাইট, হ্যাঁ। সো এখানে যেটা আমার ইনিশিয়ালে ছিল মাল্টিপ্লিকেন্টে শিফট লেফট যেটা আমার ছিল, সেটা আমি কি করব দেখো, আর একটা অন্য কালি নিচ্ছি, দেখো গ্রিন নেই। সো এখানে আমি এটাকে আমি হচ্ছে কাট করব, কাট করে আমার এখানে আমার একটা নতুন একটা জিরো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? নতুন একটা জিরো এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা কি করেছি? শিফট লেফটের অপারেশনটা পারফর্ম করেছি। আবার এখানেও দেখো কি করতে হবে, আর এটা এই কালার কলম কালি নিচ্ছি, দেখো এখানে কি করব? এখানে বলেছে শিফট রাইট করতে, মাল্টিপ্লায়ার ক্ষেত্রে শিফট রাইট করব। তার মানে এইটার কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এটা আমি ক্রস দিয়ে আমার এখানে একটা জিরো চলে আসবে, ঠিক আছে? এটা কি করেছি? মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে শিফট রাইট করেছি, আর মাল্টিপ্লিকেন্টের ক্ষেত্রে শিফট লেফট করেছি, ঠিক আছে? আচ্ছা, আফটার দ্যাট এটা আমার কি ছিল? এটা আমার সেকেন্ড ইটারেশন ছিল। এখন আসতেছি থার্ড ইটারেশনে। আচ্ছা, তো থার্ড ইটারেশনে কি হবে দেখো। থার্ড ইটারেশনে আমি অন্য কালির কলম নিচ্ছি, দেখো দাঁড়াও। আচ্ছা, ভায়োলেট নিচ্ছি। সো এখানে আমার এটা ছিল, হ্যাঁ। সো এখন কি হবে দেখো, এখন আমি হচ্ছে এই জিরোটাকে নিয়ে কাজ করব, তাই না? এই যে এই জিরোটাকে নিয়ে কাজ করবো, এই যে আমি মার্ক করতেছি ডার্ক করে, এই জিরোটাকে নিয়ে কাজ করবো। ওয়ান তো চলে গেছে অলরেডি, তাই না? এই জিরোকে নিয়ে কাজ করবো। এখানে কে কে আছে যদি বলি তোমাকে? জিরো আছে, ওয়ান আছে, দেন তোমার হচ্ছে জিরো আছে, দেন জিরো আছে,
ঠিক আছে? প্রিভিয়াসলি কে ছিল? প্রিভিয়াসলি ছিল 1 0 0 1 ছিল। এই 1টাকে তুমি কেটে দিয়েছো, তারপর এখানে তুমি হচ্ছে 0 অ্যাড করেছো। এখন তোমার কি আসছে? এখন তোমার 0 1 0 0 আসছে। সো এখন তুমি কাকে পাস করতেছো? এই পার্টিকুলার 0কে পাস করতেছো এই কন্ট্রোলার, এই কন্ট্রোল টেস্টে। সো 0 থাকলে কি হবে? কি বলেছি? 0 থাকলে হচ্ছে তোমার নো অপারেশন হবে। এমএলআর, দ্যাট ইজ মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার যখন তোমার 0 হবে তখন তোমার নো অপারেশন হবে, কোনো কিছু অ্যাড করতে হবে না। সো তখন সে কি কোনো কিছু অ্যাড করবে না, অপারেশন চলবে না। কিন্তু শিফট লেফট আর শিফট রাইটের কাজ কিন্তু চলবে। ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি দেখি এখানে, আমি একটু আর মুছে দিচ্ছি, দাঁড়াও, স্ক্রিনটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, আমাদের তাহলে মোছা শেষ হয়ে গিয়েছে। সো এখন দেখো, আমাদের এখন আমি নিট অ্যান্ড ক্লিন করে লিখেছি। সো এখন দেখো, আমার যেটা ছিল মাল্টিপ্লিকেন্টে, আমার হচ্ছে আফটার দ্য ফার্স্ট ইটারেশন আমার হচ্ছে এমন ছিল। ঠিক আছে? সরি, সেকেন্ড ইটারেশন আমার এমন ছিল। সো এখন আমি কি করব দেখো, আমি কার কাজ করতেছিলাম দেখো, আমি হচ্ছে আমার কি ছিল, 1 0 0 1 ছিল। সো এই 1-এর কাজ শেষ হয়ে গিয়েছিল। সো এখন কি আসছিল এখানে, 0 দেন 1 দেন 0 দেন 0। সো এখন এই 0-র জন্য নো অপারেশন। সো নো অপারেশন হলে কি হবে, এটা একটা ঘর, যেহেতু মানে কাজ হবে না, কোনো অ্যাড হচ্ছে না। সো দ্যাটস ওয়াই শিফট লেফটের কাজ হবে, শিফট রাইটের কাজ হবে। তো শিফট লেফটের কাজ যদি হয় তাহলে কি হবে, এটা হচ্ছে কেটে যাবে। দেন এখানে কি অ্যাড হবে, এখানে আমার 0 অ্যাড হবে। ঠিক আছে? এখানে আমার একটা 0 অ্যাড হবে। সিমিলারলি এটা কি হবে, কেটে যাবে। দেন এখানে কি হবে, এটা একটা 0 অ্যাড হবে। তার মানে এখন দাঁড়াচ্ছে কি, পরের পরের স্টেপে কি হচ্ছে, এখানে আমার দুইটা 0 আসতেছে, দেন 1, দেন এখন 0। ঠিক আছে? আচ্ছা, সো এটা আমার হচ্ছে কি মাল্টিপ্লিক্যান্ট, এটা হচ্ছে কি আমার এখন মাল্টিপ্লায়ার। আচ্ছা, এখন আমার কাছে আমার কে রয়েছে, 0 রয়েছে। তো এই 0 যদি থেকে থাকে, আমি কি অ্যাডিশন করব? না, অ্যাডিশন আমি করব না। এটাও কি হবে, নো অপারেশন হবে। নো অপারেশন হলে কি হবে, শিফট লেফট হবে, শিফট রাইটের কাজ হবে। তো শিফট লেফট যদি হয়, সো দেখো, শিফট লেফট যদি হয়, এখন আমার কি, যেটা আমার এই যে এখন দেখতে পাচ্ছ, আমার এই 8 বিট কি 0 0 1 0 0 0 0 0 ছিল, সেটাকে আমি যদি কেটে দেই, এখানে আমার কি নতুন একটা 0 অ্যাড হচ্ছে। ঠিক আছে? এটা কার জন্য, এই পার্টিকুলার এই 0-র জন্য অ্যাড হচ্ছে। আচ্ছা, এখন এখানে কি, এটা কেটে দিতে হবে। আর সরি, এটা হচ্ছে আমার, যেহেতু শিফট রাইট বলেছে, শিফট রাইট বললে আমার এইটাকে কেটে দিতে হবে, এখানে আমার হচ্ছে 0 অ্যাড হবে। ঠিক আছে? তো এখানে কে রয়েছে, 0 0 0 1 রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন কে আসতেছে, এখন তোমার এই 1 আসতেছে। এই 1-এর জন্য কি হবে, অপারেশন চলবে। সে অপারেশনটা কি হবে, প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট প্লাস মাল্টিপ্লিক্যান্ট। তাই না? মাল্টিপ্লিকেশনের জন্য কি বলেছি, কি ধরতেছি, ছোট করে আমি এমসিডি লিখেছি, তাই না? সো প্রোডাক্ট কত রয়েছে দেখো, প্রোডাক্ট তোমার এখন প্রেজেন্টে, এইটা তোমার হচ্ছে প্রোডাক্ট। প্রেজেন্টে তোমার কোনটা প্রোডাক্ট, এইটা তোমার প্রোডাক্ট, তাই না? সো এটা যদি প্রোডাক্ট যদি থাকে, তাহলে এখন কি লিখবা তুমি, তাহলে তুমি এখন লিখবা 0 0 0, চারটা 0 ছিল, তারপরে 1 0 0 0 ছিল। আচ্ছা, দেন তোমার হচ্ছে কি লিখবা, এই পার্টিকুলার মাল্টিপ্লিকেন্টটা লিখবা, তাই না? সেটা কত হচ্ছে দেখো, 0 1 0 0 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে? এটা কি করতে হবে, অ্যাডিশন করতে হবে। সো অ্যাডিশনটা করে ফেলো, 0 0 0 1 0 0 1 0। ঠিক আছে? সো এটা হচ্ছে কি আসলো। আচ্ছা, সো এখন তোমার, তুমি দেখতে পাচ্ছ কি, তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কি তোমার রেজাল্ট। কিন্তু তুমি হচ্ছে কি, তোমার কি কাজ কি শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি শেষ হয়ে গিয়েছে। তুমি শুরু করেছিলে থেকে, শুরু করেছিলে এখান থেকে। সো তোমার এই যে মাল্টিপ্লায়ার যেটা ছিল, যেটাকে আমি শর্টকাটে বলেছি কি এমএলআর বলেছি, সো এখানে তুমি কি করতেছিলা, এখানে তুমি একটা ঘর যখন 1 পাচ্ছিলা, সিগন্যাল পাস করতেছিলা কন্ট্রোল টেস্ট দ্বারা, তখন কি 1 পাস হচ্ছিল, তখন কি অপারেশনটা চলবে। অপারেশনটা কি ছিল, এইটা অপারেশনটা ছিল, সে প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট প্লাস এমসিডি করবে, তাই না? সো সিমিলারলি সে কি করতেছিল, একটা ঘর করে রাইট করতে, শিফট রাইট করতেছিল মাল্টিপ্লায়ার কেসে, আর মাল্টিপ্লিকেন্টের জন্য সে শিফট লেফট করতেছিল। আর এইটা হচ্ছে কি তার ফাইনাল রেজাল্ট।
আর ফাইনাল রেজাল্ট এটা। এখন তুমি চেক করে যদি দেখো এটা কি রয়েছে 1 0 0 1, তারপর হচ্ছে 3টা জিরো। তো তুমি যদি চেক করে দেখো বেসিকের সাথে তোমার মিলেছে কিনা 1 0 0 1 0 1 3টা জিরো, তাই না? মিলে গিয়েছে। তো তারা কি করেছে, তারা কি মাল্টিপ্লিকেশন করেছে নাকি অ্যাডিশন করেছে? তারা অ্যাডিশন করেছে। তো এটা ছিল কি ফার্স্ট ভার্সন অফ দ্য মাল্টিপ্লিকেশন হার্ডওয়্যার।